দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। সুজির এই কেকটা আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা দেখুন, সুজির এই কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন এন্ড ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি আপনাদের মাত্র হাফ কাপ সুজি দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার সম্পূর্ণ নিরামিষ একটি কেকের রেসিপি শেয়ার করব, যেটা ঘরের কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, রেসিপি প্রথমে আমি এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ। দুধটা একটু হালকা গরম রয়েছে, এই পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর এই দুধের মধ্যে দিয়ে দেব একই বাটি পরিমাপ করে হাফ বাটি পরিমাণ চিনি। আমি এখানে গোটা চিনিটাই দিয়েছি, গুঁড়ো করে নিইনি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু দুধটা গরম রয়েছে, চিনিটা কিন্তু খুবই দ্রুত গলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা প্লেট ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব, যাতে চিনিটা খুবই দ্রুত গলে যায়। এবারে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ সুজি। আপনারা এই কেকটা তৈরি করার জন্য সবকিছু কিন্তু একটা বাটিতে পরিমাপ করে নেবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। এবারে এই সুজিটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। তারপর এই সুজিটা ভালো করে একটু গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর মসৃণ ভাবে তৈরি হয়। তো চলুন, সুজিটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর বেশ কিন্তু পাউডার হয়ে গেছে, একদম কিন্তু মিহি পাউডার হয় না, একটু দানা দানা ভাব থাকে। তবে এরকম করে গুঁড়ো করে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর মসৃণ ভাবে তৈরি করে নেওয়া যায়। সুজিটা তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। আর এদিকে চিনিটা যে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, চিনিটাও ভালোভাবে গলে এসেছে। একবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব একই বাটি পরিমাপ করে 4 ভাগের 1 ভাগ পরিমাণ সাদা তেল। যে বাটিতেই আমি দুধটা নিয়েছিলাম সেই বাটি পরিমাপ করে কিন্তু 4 ভাগের 1 ভাগ তেল আমি এখানে নিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর এবারে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। কোন রকম ফ্লেভার যুক্ত তেল কিন্তু ব্যবহার করা যাবে না, মানে সরিষার তেল বা অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু সাদা তেল বা সয়াবিন অয়েলটাই ব্যবহার করতে হবে। ফ্লেভার যুক্ত তেল ব্যবহার করলে কেকের টেস্ট কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা এই দুধের মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে দেওয়ার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধটা হালকা গরম থাকলে সুজিটা বেশ কিন্তু দ্রুত ফুলে যায় আর কেকটাও খুব সুন্দর তৈরি হয়। সুজিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। তো বন্ধুরা, সেই সময়ের মধ্যে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বালি। বালিটা দিয়ে দেওয়ার পর এভাবে হালকা করে একটু ছড়িয়ে দেব। তারপর লো টু মিডিয়াম হিটে ভালো করে প্রিহিট করে নেব, মানে গরম করে নেব। ঠিক যেইভাবে কেক তৈরি করার আগে ওভেন গরম করে নেওয়া হয়, ঠিক সেইভাবে আমি প্রিহিট করে নেব। তারপর এদিকে যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি এরকম একটা সিলভারের বাটি নিয়েছি, আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন। এবারে এই পাত্রের মধ্যে হালকা করে একটু তেল মাখিয়ে নেব সব দিকে ভালোভাবে তেল মাখিয়ে নিলে কেকটা খুব সুন্দরভাবে এই পাত্র থেকে বার করে নেওয়া যায় তৈরি হয়ে যাওয়ার পর। তো
তো এই পাত্রটির গায়ে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এই পাত্রটির মাপ করে এরকম একটা নরমাল পেপার নিয়ে নিয়েছি আমি কেটে, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। এবারে এই পেপারটাকে এই পাত্রের মধ্যে বসিয়ে দেব। আবারও একটু ওপর থেকে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পেপার দিয়ে তেল মাখিয়ে নিলে খুবই সহজ হয় কেকটা ডিমোল্ড করতে। আর আমার এখানে কেক তৈরি করে নেওয়ার জন্য পাত্রটা একদম রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। আর এদিকে সুজির যে মিশ্রণটা রেস্টে রেখে দিয়েছিলাম, ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে। এবারে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব সুজির থেকে অর্ধেক পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2-3টে এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এর জন্য কেকটা খুব সুন্দর ফুলবে, নরম তুলতুলে হবে। আর দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুনের মতন খাবার সোডা বা বেকিং সোডা। এবারে এই বেকিং সোডা আর খাবার সোডার উপরে অল্প একটু জল দিয়ে দেব। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে যে আটা বা ময়দাটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই একবার চেলে নেবেন, তাহলে খুব ভালো হবে এই কেকের রেসিপিটা। সবকিছু খুব ভালো করে ফিটিয়ে ফিটিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেকের ব্যাটারটা কেমন হয়েছে আপনারা একবার ভালো করে দেখলেই বুঝতে পারবে। ওপর থেকে ফেললে এরকম পাট পাট হয়ে পড়বে। ঠিক এরকম ভাবেই যদি ব্যাটার তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জে কেক তৈরি হবে। তো বন্ধুরা, এবারে আমি সুজির মিশ্রণটাকে এই কেকের পাত্রের মধ্যে ঢেলে নেব। কেকের মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে হালকা করে এইভাবে একটু ট্যাপ করে নেব। এইভাবে ট্যাপ করে নিলে কি হয়, কেকের মধ্যে কোনো রকম ফাঁক থেকে যায় না। ট্যাপ করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি সাথে সাথেই চলে যাব কেকটা বানিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে বালি দিয়ে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। এবারে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এইভাবে। আর স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর এবারে কেকের পাত্রটিকে বসিয়ে দেব। তারপর একটা উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে দেব। আর ঠিক এইভাবেই আমি 30 মিনিট থেকে 35 মিনিট ভালো করে এটাকে বেক করে নেব। 30 থেকে 35 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে 35 মিনিট এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা, 45 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কাঠি নিয়েছি চেক করে নেওয়ার জন্য যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। সেজন্য একবার এইভাবে কাঠিটা দিয়ে চেক করে নেব। কাঠিটা যদি একদম পরিষ্কার বার হয় তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। কেকের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এই পাত্রটিকে নামিয়ে নেব আর খুব ভালো করে এই কেকটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সাইড থেকে কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে আসছে। ভালোভাবে ঠান্ডা হলে কিন্তু খুব সহজেই সাইড থেকে একদম ছেড়ে আসবে। এবারে আমি কেকটা বার করে নেব। তার জন্য এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটা এইভাবে উল্টো করে নেব। তারপর পাত্রটা ধরে উল্টে দেব। উল্টে দেওয়ার পর হালকা করে একটু ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়েছে। দেখুন কতটা কেকটা ফুলেছে দেখে নিচ্ছি। এবারে আমরা কেকের পেছনে কাগজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে কেকের পেছনে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। কেটে দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে।
আশা করছি আমার কাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, সুজির কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর জালি ভাব হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। বন্ধুরা কত সুন্দর ভেতর থেকে তৈরি হয়েছে। সুজির এই কেকটা আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সুজি দিয়ে তৈরি কেকের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আর যারা যারা সম্পূর্ণ আমার রেসিপি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।